ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন দুই দেশের ১০০-রও বেশি সাবেক কূটনীতিক। এক খোলা চিঠিতে ইসরায়েলে অস্ত্র রপ্তানি ও দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের দাবি জানান এই বিশিষ্টজনেরা। স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে বাতিলের চেষ্টা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান তারা। আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় পরাশক্তিদের একসঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছেন শতাধিক ব্রিটিশ ও ফরাসি কূটনীতিক। এই উদ্দেশ্যে ফরাসি গণমাধ্যম লা মুন্দে প্রকাশিত এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন তারা। ২০২৫ সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে এই পদক্ষেপকে এখন জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে বলে মনে করছেন এই কূটনীতিকরা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন দেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ ও ফরাসি রাষ্ট্রদূত এবং মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধিরাও রয়েছেন। তারা জানান, বিশ্বের কোথাও ইসরায়েলকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করা হয় না। তাদের মতে, ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের নৃশংসতা এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের প্রচেষ্টা জাতিগত নির্মূলে শামিল। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দেওয়ায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন এই বিশিষ্টজনেরা। বাণিজ্য নিষেধাজ্ঞার পাশাপাশি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধেরও দাবি জানান তারা। ২০২৫ সালের অক্টোবরে ফিলিস্তিনের যুদ্ধবিরতি ঘোষণা দেয় ইসরায়েল। তা সত্ত্বেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত শিশুসহ ১২০০-রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।